হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা সীতাকুণ্ড ভ্রমণ পরিকল্পনা করছেন, এই ভিডিওটি আপনাদের জন্য একটি কমপ্লিট গাইডলাইন হতে যাচ্ছে। কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর সীতাকুণ্ড ভ্রমণ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। বরাবরের মতোই তথ্যবহুল এই ভিডিওতে তুলে ধরব কিভাবে সীতাকুণ্ড যাবেন, স্বল্প খরচে কিভাবে 2 স্টার হোটেলে থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, প্রথম দিন কোন 3টি স্পট ঘুরে দেখবেন এবং দ্বিতীয় দিন কোন 4টি স্পট ঘুরে দেখবেন। তাছাড়াও খরচের বিস্তারিত তথ্যের সাথে প্রয়োজনীয় মোবাইল নাম্বার, পূর্ব প্রস্তুতি এবং সম্ভাব্য কী কী রিস্ক হতে পারে তাও তুলে ধরব। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টসও করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিলে খুবই খুশি হব। আপনাদের জ্ঞাতার্থে ইনফর্ম করছি, সীতাকুণ্ড ভ্রমণে সকল তথ্য একত্রিত করাই এটি একটি দীর্ঘ ভিডিও হতে যাচ্ছে, তবে আপনারা চাইলে চ্যাপ্টার অনুযায়ীও দেখে নিতে পারেন। সো কুইক অ্যান্ড স্ন্যাপি, লেটস মেক ইউ হ্যাপি। দুই দিনের ট্রিপের জন্য প্রথমে আপনাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে, কেননা ট্রিপে আপনাকে পাহাড় ট্রেকিং করতে হবে এবং কখনো কখনো কাদা পেরিয়ে সমুদ্র সৈকত দেখতে হবে, এমনকি আপনাকে ঝর্ণার পানিতেও ভিজতে হতে পারে। আপনি পুরুষ হলে অন্তত 2টি 3/4, একটি প্যান্ট, একটি হাফ প্যান্ট, 3টি টি শার্ট, ক্যাপ, 2 জোড়া অ্যাংলেট, ট্রেকিংয়ের জন্য ভালো কেয়ার্স, বিচে যাবার জন্য ভালো স্যান্ডেল, টাওয়াল ইত্যাদি সাথে নেবেন। আপনি মেয়ে হলে নিজের মতো করে প্রস্তুতি নেবেন। ফার্স্ট এড হিসাবে ব্যান্ডেজ, নাপা, গ্যাসের ট্যাবলেট, ওর স্যালাইন, ফিলমেট, অমিডন ইত্যাদি সাথে রাখবেন। শুকনো খাবার হিসেবে অবশ্যই খেজুর, বাদাম, কলা, আপেল সাথে রাখতে পারেন। আবহাওয়াজনিত কারণে রেইনকোটও নিতে পারেন। ব্যাস, আপনার প্রস্তুতি ওকে। আপনি যদি অভিজ্ঞ ট্রাভেলার হন তাহলে এগুলোর কিছুই প্রয়োজন হবে না। যাত্রা প্রস্তুতি। 2 দিনের এই ট্রিপের জন্য যাত্রা শুরু করার উত্তম সময় হলো সন্ধ্যা বা রাত। যারা ঢাকা থেকে যাবেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে তুর্নানিশি এক্সপ্রেস ট্রেন, যা রাত 11:15 ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। টিকিট মূল্য সুবন চেয়ারে মাত্র 425 টাকা। যারা বাসে যেতে চান সন্ধ্যা 8টার মধ্যে আরামবাগ অথবা অন্যান্য স্টপেজ থেকে রওনা দিতে হবে, তাহলে আপনারা খুব সকালেই চট্টগ্রাম পৌঁছে যাবেন ইনশাল্লাহ। অনেকেই বলবে সীতাকুণ্ড স্টে করার জন্য, কিন্তু কমফোর্টেবল জার্নির জন্য এবং কমফোর্টেবল ট্যুরের জন্য আমার পরামর্শ হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আশেপাশে নিউ টাউন শহরে থাকা। আমরা সেখানেই স্বল্প মূল্যে বুফে ব্রেকফাস্ট সহ একটি 2 স্টার মানের হোটেলে উঠেছিলাম। রুম ফাঁকা থাকায় সকাল 7টায় আমরা হোটেলে চেক ইন করি। হোটেলের নাম হোটেল এশিয়া SR। ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেখে নিন। ডাবল বেডের রুমে 4 জন অনায়াসে থাকতে পারবেন। ভাড়া পড়বে 3000 টাকা। সিঙ্গেল রুম ভাড়া পড়বে 2200 টাকা, যেখানে 2 জন অনায়াসে থাকতে পারবেন। ভাড়ার সাথে সকালের বুফে ব্রেকফাস্ট ফ্রি। বুফে ব্রেকফাস্টের কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল। সার্বক্ষণিক এসি, ওয়াইফাই, বিদ্যুৎ ইত্যাদি সুবিধা তো সাথে পাচ্ছেনই। যাই হোক, প্রথম দিনে ঘোরাঘুরির উদ্দেশ্যে সকাল 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। প্রথম দিন যা যা দেখবেন। প্রথম দিন আমরা 3টি জনপ্রিয় স্পট দেখেছিলাম: গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। চলুন সেগুলো কিভাবে ভ্রমণ করেছিলাম সেই গল্প আপনাদের সাথে শেয়ার করি। গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদনগর সৈকত নামেও পরিচিত। সাম্প্রতিক সময়ে সমুদ্র সৈকতটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রতিনিয়তই প্রচুর দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমায়। গুলিয়াখালী সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য। গুলিয়াখালীর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার পুরো সমুদ্র পাড় ঢেকে আছে গালিচার মতো সবুজ ঘাসে। সৈকতের 3 দিকে শোভাবর্ধন করছে ছোট ছোট ম্যানগ্রোভ বন, আর অন্যদিকে অসীম সমুদ্র। বনের বিভিন্ন প্রজাতির গাছপালার মধ্যে কেওড়া অন্যতম। ম্যানগ্রোভ বনের শ্বাসমূল ছড়িয়ে আছে সৈকত জুড়ে। তার মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট ছোট অনেকগুলো খাল। জোয়ারের সময় খালগুলো পানিতে ভরে যায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত কিছুটা কম পরিচিত হওয়ায় বেশিরভাগ সময় এখানে পর্যটক থাকে না। তাই আপনি সমুদ্রের বাতাসের সাথে নিরাপদ উপভোগ করতে পারবেন।
গুলিয়াখালী সি বিচের কাছাকাছি জেলেপল্লী থাকায় শুনশান সৈকত আপনার কাছে নিরাপদ মনে হবে। তাছাড়াও গুলিয়াখালী সমুদ্র সৈকতে গেলে আপনারা কিছুটা সুন্দরবনের ফিল পাবেন। কিভাবে যাবেন? গুলিয়াখালী সমুদ্র সৈকত যাওয়ার জন্য আপনাকে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসতে হবে। আমরা চট্টগ্রামের নিউ টাউন শহর থেকে প্রথমে 20 টাকা ভাড়া দিয়ে লেগুনা করে অলঙ্কার মোড়ে আসি। সেখান থেকে মাত্র 50 টাকা ভাড়া যোগে ঢাকাগামী বড় বাসে সীতাকুণ্ড পৌঁছে যায়। ঢাকা থেকে বাসে বা ট্রেনেও আপনি সরাসরি সীতাকুণ্ড আসতে পারবেন। ঢাকার প্রায় সব বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বাস ছাড়ে, তবে আরামবাগ, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে বেশি সুবিধাজনক। এইসব টার্মিনাল থেকে সৌদিয়া, শ্যামলী, হানিফ, এস আলম, ইউনিক, সোহাগ, গ্রিন লাইন সহ বড় বড় কোম্পানির বাসগুলো ছেড়ে আসে প্রত্যেকদিন চট্টগ্রামে। বাসের ভাড়া ক্ষেত্র বিশেষে নন এসি 600 থেকে 700 টাকা পড়বে এবং এসি বাস ক্ষেত্র বিশেষে 900 থেকে 1200 টাকা পড়বে। যাই হোক, অলঙ্কার মোড় থেকে লোকাল 8 নম্বর অথবা 17 নম্বর করে আপনারা সীতাকুণ্ডে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা, তবে সময় লেগে যাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে নিচে নেমে সিএনজি করে যেতে হবে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আপনারা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পৌঁছালেই দেখবেন সিএনজি চালকরা আপনাদেরকে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আহ্বান করছে। সেই ক্ষেত্রে সিএনজি রিজার্ভ করলে ভাড়া পড়বে 150 টাকা, জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 30 টাকা। মাত্র 20 থেকে 25 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন চমৎকার গুলিয়াখালী সমুদ্র সৈকতে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে কি কি দেখবেন? গুলিয়াখালী সমুদ্র সৈকত এতটাই চমকপ্রদ যে কখন যে সময় ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না। তবে পরামর্শ হলো একটু সময় নিয়ে পুরো সৈকত ঘুরে দেখবেন। অর্গানিক এই সৈকতে কক্সবাজার, সুন্দরবন এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে পাবেন। চলুন গুলিয়াখালী সমুদ্র সৈকতের কিছু এক্সাইটিং মুহূর্ত দেখে নিই। যাই হোক, আপনারা 12:30 পর্যন্ত সেখানে ঘুরবেন। তারপর সেখান থেকে দুপুরের খাবার খেয়ে নেবেন। দুপুরের খাবার খাওয়ার জন্য আপনারা সৈকতের আশেপাশে অসংখ্য হোটেল পেয়ে যাবেন। সর্বনিম্ন 180 থেকে 350 টাকার মধ্যে বিভিন্ন মেনুর খাবার পেয়ে যাবেন। আর অবশ্যই মাছ ট্রাই করবেন। ভিডিওতে আমি একটি হোটেলের তথ্য এবং ডেসক্রিপশন শেয়ার করছি, আপনারা চাইলে সেই হোটেলেও খেতে পারেন। এখানে একটা হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনি ফ্রেশ হইতে পারবেন, ফ্রিতে গাড়ি পার্কিং করতে পারবেন, আপনার প্রয়োজনীয় ব্যাগ, জুতো ইত্যাদি রাখতে পারবেন। খাবারের কোয়ালিটিও মোটামুটি অ্যাবভ অ্যাভারেজ, বেস্ট বলা যাবে না, বাট হচ্ছে কি একবারই খারাপ না, হ্যাঁ অ্যাভারেজের চেয়ে ভালো আছে। আর এছাড়াও এখানে বেশ কয়েকটি হচ্ছে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টগুলো এখানে যখন টুরিস্টরা আসে তখন খোলা থাকে। টু বি অনেস্ট, এই সিজনে গুলিয়াখালী সমুদ্র সৈকত এক কথায় অপূর্ব। অবস্থান ভেদে প্রত্যেকটা সৈকতেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনি একই সাথে সুন্দরবন, কক্সবাজার এবং কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খাবার শেষে দ্রুত সীতাকুণ্ড বাসস্ট্যান্ড ফিরে আসুন। সেখান থেকে মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিন। আর এখানে প্রচুর সিএনজি আছে, অনেক সিএনজি আছে। এই সিএনজিগুলোর মধ্যে টুরিস্টদেরকে নিয়ে আসে এবং এখান থেকে আপনারা চাইলে রিজার্ভ করে সিএনজি নিয়ে অন্যান্য টুরিস্ট প্লেস বা টুরিস্ট স্পটগুলোতে যেতে পারবেন। মহামায়া লেক। সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে যে কোনো লোকাল গাড়ি করে আপনাদেরকে ঠাকুরদিঘি বাজারে নামতে হবে। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। ঠাকুরদিঘি বাজার থেকে সিএনজি চালিত অটো রিক্সায় করে মহামায়া ইকো পার্কে পৌঁছানো যায়। লোকাল সিএনজি ভাড়া পড়ে জনপ্রতি 15 থেকে 20 টাকা। রিজার্ভ নিলে ভাড়া পড়বে 80 থেকে 120 টাকা। চলুন মহামায়া লেক সম্পর্কে জেনে নিই। মহামায়া লেক বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিশরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত একটি মনোরম কৃত্রিম হ্রদ।
প্রায় 11 বর্গ কিলোমিটার আয়তনের এই লেকটি কাপ্তাই হ্রদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হিসাবে সর্বাধিক পরিচিত। 2007 থেকে 8 সালে প্রকল্পটির কাজ শুরু করা হয় এবং 2009 সালে এর নির্মাণ কাজ শেষ করা হয়। এই হ্রদটি তৈরি করতে 3360 হেক্টর জমি ব্যবহার করা হয় এবং এর পেছনে প্রায় 23 কোটি টাকা ব্যয় করা হয়। সালের 29শে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। মহামায়া লেকের আকর্ষণীয় দিক। মহামায়া লেকের কয়েকটি আকর্ষণীয় দিকের মধ্যে অন্যতম হচ্ছে কায়াকিং, দ্বিতীয় হচ্ছে বোট রাইড, প্রাকৃতিক সৌন্দর্য, ক্যাম্পিং ইত্যাদি। চলুন কায়াকিং এবং বোট রাইড সম্পর্কে জেনে নিই। লেকের স্বচ্ছ পানিতে কায়াকিং করার সুযোগ রয়েছে। দুজনের জন্য একটি কায়াকের ঘন্টা প্রতি ভাড়া পড়বে 300 টাকা এবং আধা ঘন্টার জন্য ভাড়া পড়বে 200 টাকা। ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এছাড়াও ইঞ্জিন চালিত বোটে 10 জনের জন্য ভাড়া পড়বে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। লেকের চারপাশে পাহাড়, ঝর্ণা, সবুজ বনভূমি রয়েছে। পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণার শীতল পানিতে গোসলের সুযোগও রয়েছে। আপনারা চাইলে লেকের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাছাড়াও ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে। যারা রাতে লেকের পাশে ক্যাম্পিং করতে চান তারা চাইলে সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে ক্যাম্পিং করতে পারেন। এছাড়াও বারবিকিউ আড্ডার মাধ্যমে রাত কাটানো যায় সেখানে। তাছাড়াও এই লেকের চারপাশে অসংখ্য বনজ ফুল এবং ফলের গাছগাছালি রয়েছে যেগুলো আপনাকে মুগ্ধ করবে। বিকাল 4টা পর্যন্ত লেক এবং লেকের আশেপাশে ঘুরবেন, তারপর সেখান থেকে রওনা দিবেন চট্টগ্রাম শহরের দিকে। ফিরতি পথে পথিমধ্যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পড়বে। ঠাকুরদিঘি বাজার থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে লোকাল সিএনজি দিয়ে জনপ্রতি মাত্র 20 থেকে 25 টাকায় আপনারা অনায়াসে বাঁশবাড়িয়া সি বিচে পৌঁছে যাবেন। বিকাল 4:30টার পর সময়টুকু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে কাটান। চমৎকার একটি বিকাল উপভোগ করতে পারবেন, কেননা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত দেখা যায়। চলুন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব মিলিয়ে সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অনন্য। এখানকার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয়, তাই সারা বছরই এখানে সারা দেশ থেকে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ বেড়াতে আসেন। বাঁশবাড়িয়া সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেখানকার সূর্যাস্ত দেখা, তাই দুপুরের পর সেখানে যেতে পারেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটি লোহার ব্রিজ, যা দিয়ে জোয়ারের সময় মানুষ সমুদ্রের বেশ খানিকটা ভিতরে প্রবেশ করতে পারত। তবে এটি ভেঙে যাওয়ায় সম্প্রতি সেখানে সংস্কারের কাজ করা হয়েছে এবং নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও চাইলে স্পিড বোটে করে ঘুরে দেখতে পারেন চারপাশ। শীতের সকালে গেলে সদ্য গাছ থেকে নামানো খেজুর রস খাওয়ার সুযোগ পাবেন। কিনতে চাইলে প্রতি লিটার খরচ পড়বে মাত্র 20 টাকা। আর সন্ধ্যার পর পরেই আপনাদের সেখান থেকে ফিরে আসা উচিত, কারণ পরবর্তীতে সেখান থেকে আসার জন্য সিএনজি পেতে সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় সিএনজি রাত কয়টা পর্যন্ত চলাচল করে সেটা জেনে নেওয়া। ঝাউ গাছের সারি, খোলামেলা পরিবেশ, জেগে ওঠা সবুজ ঘাসের চর, আছে পিকনিক স্পট, সব মিলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘোরাঘুরি শেষে আপনারা চট্টগ্রাম শহরে ফিরে আসবেন।
এবং চাইলে রাতের খাবার শেষে রাতের চট্টগ্রাম শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এভাবে আপনারা চাইলে খুব সহজেই প্রথম দিনের ঘোরাঘুরি সম্পন্ন করতে পারেন। দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যানে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়, ইকো পার্ক, সুপ্তছড়া ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা। তাই দ্বিতীয় দিনে খুব সকালে নাস্তা শেষ করে আপনাদেরকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করতে হবে। সকাল 8টার মধ্যে সীতাকুণ্ড থাকতে পারলে বেস্ট। স্টেশন থেকে অলঙ্কার মোড় লেগুনা ভাড়া নিবে 20 টাকা। অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া নিবে 50 টাকা। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পর্যন্ত জনপ্রতি ভাড়া নিবে সিএনজিতে 30 টাকা। তারপর স্টিক ভাড়া নিবে 30 টাকা দিয়ে। মনে আছে তো শুরুর দিকে প্রস্তুতির কথা বলেছিলাম? আজকে আপনাদের অনেক ঘাম ঝরবে, তাই অবশ্যই সাথে পানি, স্যালাইন, খেজুর, আপেল, শসা নেবেন। চলুন চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে জেনে আসি। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় তীর্থস্থান। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1152 ফিট উচ্চতায় অবস্থিত। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ মন্দির বিশেষভাবে পরিচিত। এই পাহাড় ও মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের জন্য এক অপূর্ব সংমিশ্রণ। চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরের সঠিক প্রতিষ্ঠা সাল সম্পর্কে কোনো নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায়নি। তবে এর ইতিহাস বহু প্রাচীন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব ভরপুর। এই পাহাড়টি বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত এবং এখানে অবস্থিত চন্দ্রনাথ মন্দির 1000 বছরেরও বেশি পুরাতন বলে ধারণা করা হয়। এছাড়াও এটি পাল বা সেন যুগে প্রতিষ্ঠিত হতে পারে বলে অনেকেই ধারণা করেন, কারণ এই সময়ে হিন্দু ধর্মচর্চা এবং শিব ও শক্তির আরাধনা বাংলায় ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তাছাড়াও আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে এর বিকাশ ঘটে 1980-এর দশকের পর থেকে। 1980 ও 90-এর দশকে সীতাকুণ্ড সড়ক ও রেল যোগাযোগ সহজতর হলে পর্যটকরা সহজেই এখানে যাওয়া আসা শুরু করেন। এরপর স্থানীয় প্রশাসন ও পর্যটক কর্তৃপক্ষের উদ্যোগে এই পাহাড়ে সাধারণ পরিকাঠামো যেমন সিঁড়ি, বিশ্রামাগার, পানির ব্যবস্থা ইত্যাদি উন্নত করা হয়। 2000 সালের পর থেকে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের উত্তম সময়। যারা ধর্মীয় কারণে যাবেন তাদের হয়তো বর্ষপঞ্জি দেখে যেতে হবে, তবে আপনি ভ্রমণ পিপাসু হলে সারা বছরই চন্দ্রনাথ পাহাড় অভিযানে যেতে পারবেন। যদিও ঋতুভেদে এই পাহাড়ের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়, তবে বর্ষা এবং শীত মৌসুমে এটি এক কথায় অনন্য ও অসাধারণ। বর্ষা মৌসুমে আপনি খালি চোখে মেঘেদের বেশি বাড়ানো দেখতে পারবেন, সাথে সবুজ পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর শীত মৌসুমে পাহাড়ের চূড়া থেকে ঘন কুয়াশার আড়ালে সীতাকুণ্ডের সৌন্দর্য দেখতে পারবেন। বছরের অন্যান্য সময়গুলোতেও এই পাহাড় অনন্য সৌন্দর্য ধারণ করে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের পূর্ব প্রস্তুতি। চন্দ্রনাথ একটি সুদীর্ঘ উঁচু পাহাড়, ইতিমধ্যে বলে ফেলেছি, যার উচ্চতা 1152 ফুট। একজন সুস্থ মানুষের স্বাভাবিক আবহাওয়ায় এর চূড়ায় উঠতে সময় লাগে 1 ঘন্টা বা তারও কিছু বেশি সময়। তবে বৃষ্টি বা প্রচণ্ড গরম থাকলে পাহাড়ের চূড়ায় উঠতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। পাহাড় ট্রেকিংয়ের সময় অবশ্যই ঢিলেঢালা জামা পরবেন, সাথে খেজুর, কলা, শসা এবং পানি রাখবেন। এগুলো আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা মোটেও সহজ নয়। কিছু স্থানে সিঁড়ি থাকলেও বেশ কিছু অংশ খাড়া এবং সিঁড়িবিহীন। খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, তাই সাথে অবশ্যই স্টিক রাখবেন।
মাত্র 10 টাকা ভাড়ায় এই স্টিকগুলো পাহাড়ের নিচ থেকে নিতে পারবেন। জুতোর ক্ষেত্রে গ্রিপওয়ালা ভালো ক্যাটস পরতে পারেন, তবে খালি পায়ে বা স্যান্ডেল পরে পাহাড়ে ওঠা মোটেও উচিত হবে না। পাহাড়ের নিচে আপনারা প্রয়োজনীয় ব্যাগেজ রাখার জন্য সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে 20 টাকা মূল্যে খুবই সহজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যাগেজ সংরক্ষণ করতে পারবেন। সর্বোপরি আপনাদের ফিটনেস যেমনই হোক, আত্মবিশ্বাসী হলে ইনশাল্লাহ আপনি অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবেন। যাই হোক, দুপুর 1:30-এর মধ্যে আপনারা পাহাড় ট্রেকিং করে শেষ করবেন। পাহাড়ের ঠিক দক্ষিণ পাশ থেকে ইকো পার্কের উদ্দেশ্যে ট্রেকিং করে রওনা দিবেন। আপনারা চাইলে জনপ্রতি 250 থেকে 300 টাকা ভাড়ায় সিএনজিতেও যেতে পারেন, তবে আমি সাজেস্ট করব শারীরিকভাবে ফিট থাকলে ট্রেকিং করুন। যেতে যেতে পাহাড়ের সবুজ, নীরবতা এবং অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন চারপাশে। ইকো পার্কে পৌঁছাতে সময় লাগবে 50 মিনিট বা 1 ঘন্টা। সেখানে পৌঁছে প্রথমেই আপনাকে 50 টাকা মূল্যের জনপ্রতি টিকিট কাটতে হবে। অবশেষে 40 মিনিটে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে আমরা চন্দ্রনাথের বেস ক্যাম্পে চলে এসেছি, নিচের দিকে চলে আসছি। বাচ্চারা এখানে হেলে পড়েছে, আসো। না, আমরা ঝর্ণা দেখবো আগে। ঝর্ণা কোন দিকে যেতে হবে? ঝর্ণা যেতে হবে এদিকে। এটা হচ্ছে সবসরতারা। সবচেয়ে বেশি পানি কোনটাতে? সপ্তধারা। সপ্তধারা কোন দিকে? সপ্তধারা যাইতে হবে আর 2 কিলোমিটার সামনে। 2 কিলোমিটার সামনে তো? ওকে, গেলাম। ঠিক আছে। টিকিট কত করে? 50। হ্যাঁ, 50 টাকা না, কম। এই যে আন্ডা বাচ্চা নিয়ে আসছি 2টার সাথে। ঘুরাই দেখলে তো 05। ঘুরে দেখলে 05। অতঃপর সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। চলুন সহস্রধারা ঝর্ণা দেখে আসি। কত দূর নিচে ভাই? তাই কঠিন? পানি নাই? চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সমৃদ্ধ সীতাকুণ্ড ইকো পার্কে সহস্রধারা ঝর্ণাটি অবস্থিত। বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই ঝর্ণায় পানি কম থাকে। বৃষ্টির দিনে প্রকৃতি সবচেয়ে সুন্দর থাকে। ঝর্ণা দেখে সেরা সময়ও বর্ষাকাল। বর্ষায় ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন লাভ করে। বলা চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত সহস্রধারা ঝর্ণায় যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। সৌন্দর্যের টানে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা সীতাকুণ্ডে ছুটে আসেন। যাই হোক, বর্তমানে এই ঝর্ণায় প্রচুর পানি রয়েছে, তবে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি। দুপুর 3:30টার মধ্যে সহস্রধারা ঘুরে শেষ করবেন। ও মায়া মায়া গো। তারপর সেখান থেকে আরও 2.5 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে সূক্ষ্মধারা ঝর্ণায়। সময় লাগবে 40 মিনিটের মতো। আপনারা চাইলে সহস্রধারা ঝর্ণা দেখা শেষ করে জনপ্রতি 100 টাকা ভাড়ায় সিএনজি করে সূক্ষ্মধারা ঝর্ণার পয়েন্টের কাছে নামতে পারেন। তারপর সেখান থেকে আবার ট্রেকিং করতে হবে আপনাদেরকে। আমরা ট্রেকিং করে গিয়েছিলাম পুরো পথ। The places is very important. জিঙ্গালালা এর নাম দিন।
সুপ্তধারা ঝর্ণা সম্পর্কে চলুন জেনে আসি। দুইটা আপুর কথা আমার খুব মনে হইতেছে। এই ঝর্ণার নাম কি? সুপ্তধারা ঝর্ণার অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের ভিতরেই। বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশকে অন্য একটা মাত্রা দিয়েছে এই ঝর্ণা। সারা বছরই এখানে কম বেশি পানি থাকে। শীতকালে সুপ্তধারা জলপ্রপাতে পানি কিছুটা কম থাকলেও বর্ষায় দানবীয় হয়ে ওঠে এই সুপ্তধারা ঝর্ণা। যেহেতু জুন থেকে নভেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে, তাই তখনই সুপ্তধারা ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হলে ঝর্ণায় না যাওয়াই উত্তম। ওই সময় জিরিতে পানির তীব্র স্রোত থাকে। যাই হোক, অপূর্ব এই ঝর্ণা ভ্রমণ শেষ করবেন বিকাল 5টার মধ্যে। আমরা বৃষ্টিতে পাহাড় ট্রেকিংয়ে গিয়ে রিস্কে পড়েছিলাম। পাশাপাশি বলতে চাই, কেউ দুপুরের পর পাহাড় ট্রেকিং করবেন না। এতে নামার সময় অন্ধকার হয়ে আসলে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। তাছাড়াও পাহাড় ট্রেকিং করার সময় আপনারা একা যাবেন না, গ্রুপ হয়ে যেতে পারলে সবচেয়ে বেশি নিরাপদ। চেষ্টা করবেন সন্ধ্যার পূর্বে ট্রেকিং শেষ করার। সর্বোপরি যে কোনো ভ্রমণ শুরু করার পূর্বে অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য চাইবেন। খরচের সামারি: আমরা ট্রেনে ভ্রমণ করেছিলাম এবং আমাদের 2 দিনে জন প্রতি 2500 টাকার মতো খরচ হয়েছিল। আপনারা ভাড়া এবং খরচের সামারি স্ক্রিনে দেখে নিন। যাই হোক, আপনাদের যাত্রা শুভ হোক। সর্বশেষ অনুরোধ, ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার এবং আপনাদের সাপোর্ট পেলে তথ্যবহুল এমন অসংখ্য ভিডিও আসবে। সো কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ লার্নিং, দ্য জার্নি নেভার এন্ড। সি ইউ সোন ইন অ্যানাদার নিউ ভিডিওস। বাই বাই, আল্লাহ হাফেজ।